হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম হরপ্পাবাসীদের ধর্মীয় জীবন সম্পর্কে। সেই ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজকের আমাদের ভিডিওটির আলোচ্য বিষয় হলো হারাপ্পান ট্রেড। তাহলে শুরু করা যাক। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্তত একটি লাইক দিবেন প্লিজ। তাহলে শুরু করা যাক। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ হারাপ্পান ট্রেড। এই প্রশ্নটি অ্যাকচুয়ালি বিএ ফার্স্ট সেমিস্টারের 10 মার্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই ভিডিওটির মাধ্যমে ধারণাও অনেকটাই পরিষ্কার হবে। তাহলে শুরু করছি। হরপ্পার নগর আশ্রয় অর্থনৈতিক জীবনের বিশেষ উল্লেখযোগ্য দিক ছিল তার বাণিজ্য। ঐতিহাসিক সিরিন রত্নাগারের মতে সিন্ধু অববাহিকায় যে উন্নত নগর সংস্কৃতি গড়ে উঠেছিল তার মূলে ছিল বাণিজ্যিক সমৃদ্ধি। বস্তুত বাণিজ্যকে কেন্দ্র করে হরপ্পীয় সভ্যতাকে নতুনভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হচ্ছে। হরপ্পীয় কারিগরেরা নানা প্রকার ধাতু ব্যবহারের দক্ষ ছিলেন, কিন্তু সবগুলি ধাতু হরপ্পা সভ্যতার ভৌগোলিক সীমানার মধ্যে পাওয়া যেত না। সেগুলি অন্য অঞ্চল থেকে আমদানি করা হতো। কর্ণাটক থেকে সোনা আনা হতো, আর হরিয়ানার তোসম অঞ্চল থেকে তিন সংগ্রহ অঞ্চল, রাজস্থান ও বেলুচিস্তান থেকে তামা আসত। পূর্ব বা দক্ষিণ ভারত থেকে সীসা আমদানি হতো এবং রাজস্থান, গুজরাট থেকে দামি পাথর সংগ্রহ করা হতো। কাঠিয়াবার থেকে আসত শাঁখ। ভারতের বাইরে আফগানিস্তান থেকে আমদানি করা হতো রূপা ও ল্যাপিস লাজুলি। আরব থেকে আসত তামা, ইরান থেকে আসতো রূপা। এগুলো পারলে তোমরা খাতায় লিখে নিবে, খুবই নামগুলো মনে থাকবে না, সেই জন্য বলছি একটু ভালোভাবে পড়তে হবে। ও নীলকান্তমণি। মধ্য এশিয়া থেকে আনা হতো জেট পাথর। আর্মেনিয়া থেকে রপ্তানি হতো রূপা। নানা ধাতু ও দামি পাথরের প্রাপ্তির স্থান বিচার করে প্রত্নতত্ত্ববিদ ব্রিজেট অলচিন ও রিমন্ড অলচিন, এই নাম দুটো যদি না মনে থাকে তাহলে আপনারা বলতে পারেন অলচিন দম্পতি। এদের মতে ধাতুর ব্যবহার নিশ্চিত করার জন্য এক বৃহৎ এলাকা জুড়ে আলোচ্য আমলে বাণিজ্য চলত। এটা হরপ্পীয়, বানানটা ভুল আছে, বারবার বলছি, এটা হরপ্পীয় হবে বা হরপ্পাবাসী। হরপ্পাবাসীরা দূরপাল্লার বাণিজ্যে অংশ নিতেন। দূরপাল্লা মানে আভ্যন্তরীণ তো বাণিজ্য চলতোই, তারা আবার বৈদেশিক বাণিজ্য করত, এটাই দূরপাল্লা বলছে। তো তার প্রকৃত প্রমাণ পশ্চিম এশিয়ার পুরাবস্তু দ্বারা সমর্থিত। মেসোপটেমিয়ার উর এবং আরও কয়েক স্থানে হরপ্পীয় শিলমোহরে অনুরূপ অনেক শিলমোহর আবিষ্কৃত হয়েছে। এই শিলমোহরগুলি উপস্থিতি সিন্ধু উপত্যকা ও মেসোপটেমিয়ার মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্কের প্রীতি ইঙ্গিত দেয়। মর্টিমার হুইলার, এটা বানানটা ভুল আছে, মর্টিমার হবে, স্যার মর্টিমার হুইলার এর মতে প্রাচীন মেসোপটেমিয়াতে হরপ্পীয় বণিকদের নিয়মিত বসতি গড়ে উঠলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। মেসোপটেমিয়ার প্রাচীন লেখে স্বদেশের সঙ্গে তিনটি অঞ্চলে দূরপাল্লার বাণিজ্য উল্লেখ আছে। এই তিনটি অঞ্চল হল মেলুহা, ম্যাগান এবং বিলমুন বা তিলমুন। হুইলার, অলচিন
আগারওয়াল প্রমুখ প্রত্নতত্ত্ববিদ মেলুহাকে নিম্ন সিন্ধু উপত্যকার সঙ্গে অভিন্ন বলে মনে করেন। অলচিন দম্পতি মনে করেন মেগান মক্রান উপকূলে অবস্থিত ছিল। মেগান মেসোপটেমিয়ায় বাঁশের তৈরি জিনিস, পেঁয়াজ, লালগিরি মাটি ও তামা এবং নানা ধরনের গজ মানে হাতি, হাতির দাঁতের দ্রব্য চালানো যেত। এবং তিলমুন বা দিলমুন বর্তমানে পারস্য উপসাগরে অবস্থিত বাহারিন অঞ্চল। এর থেকে অনুমান করা যায় যে মেসোপটেমিয়া ও হরপ্পা সভ্যতার সঙ্গে বাণিজ্য অনেকটাই চলত সমুদ্র পথে। তাহলে কি হলো, সমুদ্র পথে চলতো বাণিজ্য, ঠিক আছে। তো মেলুহা নিম্ন সিন্ধু উপত্যকা থেকে স্বর্ণ, রূপা, কাঠ, হাতির দাঁতের তৈরি জিনিস রপ্তানি করা হতো বলে পশ্চিম এশিয়ার লেখকগুলিতে বলা হয়েছে। এগুলির মধ্যে একমাত্র ল্যাপিস লাজুলি ছাড়া বাকি সব জিনিসই ভারতে যথেষ্ট পরিমাণে উৎপাদিত হতো, এতে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে হরপ্পা, মানে তখনকার যুগের কথা। সমুদ্র বাণিজ্যের অপর নিদর্শন পাওয়া যায় গুজরাটের লোথালে। সরি, এটা বানান ভুল হয়েছে, বানান অনেক জায়গায় ভুল আছে, তোমরা বানান জেনে ঠিক করবেন, এটা লোথাল হবে। হ্যাঁ, তো প্রত্নতাত্ত্বিক S.R. রাওয়ের মতে লোথালের প্রাপ্ত বৃহদায়তন পীঠিকাটি আসলে প্রাচীন পোতাশ্রয় ধ্বংসাবশেষ। তবে হরপ্পা সভ্যতা দূরপাল্লার বাণিজ্য বোধহয় কেবলমাত্র সমুদ্র নির্ভর ছিল না। ইরানের বিভিন্ন ইরানের বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে হরপ্পা সভ্যতার নানা সামগ্রী পাওয়া গেছে। কে ভাস্কিন এর মতে এর দ্বারা কেবলমাত্র যে স্থলপথে ইরানের সঙ্গে বাণিজ্যে প্রমাণ পাওয়া যায় তাই নয়, মনে হয় উত্তর পশ্চিম ভারত থেকে স্থলপথে মেসোপটেমিয়া পৌঁছতে ইরান বাণিজ্যিক ভূমিকাও নিয়েছিল। একথা ঠিক। হরপ্পা সভ্যতার বণিকের আলোচনায় দূরপাল্লার ব্যবসার প্রসঙ্গ ঐতিহাসিকদের বেশি আকর্ষণ করেছে। তবে এই সভ্যতার আভ্যন্তরীণ বাণিজ্যের গুরুত্ব যে কম নয়, সে বিষয়ে অধ্যাপক এস.পি. গুপ্তের গবেষণা উল্লেখের দাবি রাখে। মহেঞ্জোদারো ওই কারিগরি শিল্পের যে বৈচিত্র্য দেখা যায় তার থেকে বুঝতে অসুবিধা হয় না যে শিল্পজাত সামগ্রী স্থলপথে ও নদীপথে সরবরাহ ও বন্টনের কেন্দ্ররূপে মহেঞ্জোদারোর বিশেষ ভূমিকা ছিল। অধ্যাপক দিলীপ চক্রবর্তীর আভ্যন্তরীণ বাণিজ্যিক যোগাযোগের প্রসঙ্গে সিন্ধু ও তার উপনদীগুলির গুরুত্ব বিশেষভাবে আলোচনা করেছেন। সামুদ্রিক বাণিজ্যের সুটকা, গেন্দুর, বালাকোট, লোথাল ও ধোলাভিরার মতো শহরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। তো বন্ধুরা বা ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। অনেক জায়গা দেখলাম যে কিছু কিছু বানান ভুল রয়েছে, তো সেগুলোকে আপনারা শুধরে নিতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুই। ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।